12 ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কর্মসূচি। 29 ডিসেম্বর সোমবার বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা প্রার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। পার্টির যে ৩১ দফা আছে, এই ৩১ দফার রূপকার হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই সুসংবাদরা আমি শরীয়তপুরের প্রত্যেক মানুষকে জানিয়ে দিচ্ছি যে বিএনপির যে ৩১ দফা আছে, ওই ৩১ দফার মধ্যে আধুনিক শরীয়তপুর এবং মডার্ন শরীয়তপুর সেই ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে। দুপুর 2টায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় দীর্ঘ ২৪ বছর পর মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেয়ে গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এই নেতা। বিভেদ দ্বন্দ্ব থাকতেই পারে, বিএনপি এত বড় দল তো তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর মানুষের মধ্যে যে বিভাজন আছে, আমি মনে করি সকলে ঐক্যবদ্ধভাবেই তারেক রহমানের দিক তাকিয়ে ধানের শীষকে জয়লাভ করাবে ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা নিয়ে নড়াইল ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান তার। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি 2026-এ ধানের শীষের বিজয় হবে। ধানের শীষে ভোট দিবে আর তারেক জিয়াকে বিজয় করবে, ফরহাদকে বিজয় করবে। পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও একই জেলার ৪ আসনে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এদিকে গাজীপুর ১ আসনে সাবেক উপজেলা বিএনপি সভাপতি হেলাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা। জনাব হেলাল উদ্দিন সাহেবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল থেকে বরিশালের ৬টি আসনে ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। চাঁদপুর ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাদারীপুর ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সুবহান মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিগার সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। আমরা নির্বাচন করার উদ্দেশ্য এটাই, আলেম সমাজকে আমি শক্তিশালীভাবে আমি তাদেরকে মজবুত করে পরিচিত করতে চাই। সাকিব আল হাসান, RTV।